বুয়েট ভর্তি পরীক্ষার জন্য যদি সিঙ্গেল মোস্ট কোনো একটা ইম্পর্টেন্ট বই থাকে সেটা হলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। সো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যদি তুমি আগে থেকে না করো, দেয়ার ইজ আ 1000% চান্স তুমি বুয়েট ভর্তি পরীক্ষায় চান্স পাবা না। এবং বুয়েটে চান্স পাওয়া 99% স্টুডেন্ট এই বইটা তাদের এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যেই কমপ্লিট করে ফেলে, রেদার দেন তুমি যদি ভাবো লাস্ট 3-4 মাসে এসে করবা। সো আমরা আজকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কীভাবে অ্যাকচুয়ালি তুমি এইচএসসি লাইফ থেকে সলভ করবা সেটা লাইভ প্রসেস তোমাকে দেখাবো। সো নর্মালি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক তুমি মেজরিটি অফ দ্য টাইম সবাই উদ্ভাসেরটাই করে। উদ্ভাসেরটা না করে তুমি চাইলে জয়কুলিরটা করতে পারো, অথবা তুমি চাইলে আমাদের কিউএনএরটা করতে পারো। যে কোনো একটা সোর্স থেকে করলেই হয়। বেসিক্যালি বিগত বছরের কোশ্চেন ব্যাংক লাগবে এবং সাল ওয়াইজ না হয়ে চ্যাপ্টার ওয়াইজ লাগবে, ঠিক আছে? কারণ অনেক চ্যাপ্টার তোমার পড়া নাও হইতে পারে। এবং আমরা সবাই যেটা দিয়ে শুরু করে সেটা হলো পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান দিয়ে আমরা শুরু করি। সো চলো এইদিকে চলে আসো, ঠিক আছে? সো আমরা যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা খুলি, আমরা প্রথম যে চ্যাপ্টারটা, এটা বোগাস, এটা হলো আমাদের এই চ্যাপ্টারটা থেকে শুরু করে, ভেক্টর থেকে সবাই শুরু করে। হ্যাঁ, এখানে প্রথমে অ্যানালাইসিস দেওয়া আছে যে দেখো ভেক্টরের লব্ধি সামান্তরিক সূত্র, এই সূত্র ওই সূত্র অনেক কিছু দেওয়া আছে। এটার পরে এই জায়গায় চলে আসো। এই বইটা এবং আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগা বুক দুইটাই হলো প্রায় সেম প্রসেসে লেখা, কিন্তু ওইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগা বুকটা তুলনামূলক ইজিয়ার, ঠিক আছে? এখানেও তুমি কিন্তু পাবা ওই সেম ধরনের জিনিসপাতি পাবা ভেক্টর টেক্টরের, যে প্রথমে টাইপ ওয়াইজ মনে করো সব কিছুই দেওয়া আছে। সো যে কোনো একটা সোর্স থেকে তুমি করতে পারো, সমস্যা না। তো ধরে নাও আমি প্রথমে হলো এটা দিয়ে শুরু করলাম। তা আমাকে প্রথমে যেটা এনশিওর করতে হবে যে আমি একটা চ্যাপ্টার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করতে গেলে আমার এই চ্যাপ্টারটার বেসিক থিওরি পড়া আছে কিনা। সো পয়েন্ট নাম্বার 1 কি, বেসিক থিওরি ক্লিয়ার, যে আমি এই চ্যাপ্টারটা একবার দুইবার রিডিং পড়ছি কিনা, থিওরিগুলো আমি জানি কিনা। তারপর হলো আমাদের ইকুয়েশনস যেগুলো আছে এগুলা ক্লিয়ার আছে কিনা। এগুলা ক্লিয়ার না থাকলে আগে মূল বই থেকে এগুলো ক্লিয়ার করে ফেলবো, দেন এখান থেকে আমরা শুরু করলাম, ঠিক আছে? শুরুতে তুমি পাবা এমসিকিউগুলা তুমি টিকটুক মারা দিলা। এরপরে আমরা পাইলাম একটা রিটেন কোশ্চেন, ঠিক আছে? যে a+b a-b এটা কিন্তু বইয়েরই ম্যাথ, হ্যাঁ, কিন্তু এখানে রিটেনে দিছে। সো তুমি এখানে শুরু করবা, যে মনে করো 0 1 টাইপ 1 দিয়ে দিলা, তুমি যেই সোর্স থেকে করছো সেটার সাথে মিল রাখা করবা। দেন তুমি এটা শুরু করলা। এখন দেখো এখানে কিন্তু ম্যাথটা যথেষ্ট বড় করে দেওয়া আছে। তুমি চাইলে এই টোটাল জিনিসটা ছোট করেও করতে পারো, যে যেমন ধরো এইখানে a+b দেওয়া আছে, এদিকে হলো a-b দেওয়া আছে, তুমি দুই সাইডে স্কোয়ার করে দিলা, স্কোয়ার করে ডিরেক্টলি তুমি লিখতেছো, হ্যাঁ, যে +2ab cos থিটা। আর তুমি এখানে লিখলা মনে করো a² + b² -2ab cos থিটা বা সাইন থিটা, কিছু একটা তুমি লিখলা, বা ধরো -2ab cos থিটা তুমি লিখলা। তুমি চাইলে একবারে সবচেয়ে এখানকার সবচেয়ে দেখো তো এই পুরো ম্যাথটার মধ্যে কি পয়েন্ট কোনটা, এটা একটা কি পয়েন্ট যে আমাকে স্কোয়ার করার লাগবে, তারপরে এটা আর একটা কি পয়েন্ট যে আমাকে 180 ডিগ্রি ঘুরায় লিখতে হবে। তখন আমার মনে করো একটা সাইড 0 হয়ে যাবে, দেন আমার এটা হবে। সো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে ম্যাথটা মোটামুটি বড় করে দেওয়া থাকলে তুমি ট্রাই করবে এগুলোর মধ্যে কোনো স্টেপ তুমি কমায় করতে পারো কিনা। চাইলে প্রথম দিকে তুমি টোটাল ডিটেলসও করতে পারো, ওকে? এরকমভাবে মনে করো আমরা করতেছি, ম্যাথ করতেছি, এমসিকিউগুলো টিক মারতেছি। এমসিকিউগুলোর মধ্যে নোটিসেবল পার্ট হইলো যে যেমন ধরো এই ম্যাথটা কিন্তু যথেষ্ট বড় একটা ম্যাথ, রিটেনে করতে গেলে কিন্তু ক্যালকুলেটর দিয়ে একবার আমি করে ফেলতে পারি। সো পরীক্ষার হলে তো আমি শুধু ক্যালকুলেটর দিয়ে করবো না, যদি রিটেনে আসে। সো অনেক ক্ষেত্রে একটা ম্যাথ আমার এমসিকিউতে অপশনের ক্ষেত্রে আমি ইজিলি করে দিতে পারবো, কিন্তু এই সেম ম্যাথ রিটেনে গেলে একটু টাইম লাগবে। সো এই যে এমসিকিউগুলোর মধ্যে যদি দেখো এই যে 6 নম্বর এমসিকিউটা, এই 6 নম্বর এমসিকিউটা তোমার কাছে একটু টাফ লাগছে, তখন তুমি মনে করো এরকম করে আর্ট করে আমি এইখানে মনে করো থিটা হলো tan−1 5√3 / 15 30 ডিগ্রি, আমি এই ম্যাথটা করলাম। অর্থাৎ এমসিকিউর মধ্যেও যে ম্যাথটা কঠিন লাগবে সেটা আমি করব। প্রথম দিকে গড়ানের সব ম্যাথ করতে গেলে অনেক ম্যাথ, ঠিক আছে? সো আই সাজেস্ট যে ম্যাথটা তুমি দেখতে পাচ্ছ যে এটা যেমন আমার বইয়েরই ম্যাথ, এটা আমার যদি না করতে ইচ্ছা হয় সমস্যা নেই, আমি জাস্ট মার্ক করে রাখলাম। আর যেটা কঠিন ম্যাথ অর্থাৎ ডু দ্য হার্ড ওয়ান্স, ওকে? এরপরে আসো, তারপর এই নদী নৌকা আমাদের চলতেছে, এগুলা সব ইজি জিনিসপাতি। এখন তুমি দেখতে পাবা এখানে একটা ম্যাথ, এই যে আমাগো এই যে বৃষ্টির ছাতা ধরার একটা অ্যাডভান্স ম্যাথ, যেটা দিয়ে মেজরিটি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে খটকা লাগা শুরু হয়, সেটা হইলো গিয়ে আমাদের এই যে গাড়ির কাচ ভিজবে কিনা। তো বুঝাই পাচ্ছ যে এখানকার ম্যাথগুলো মোটামুটি ওকে আছে, কিন্তু এই যে এই ম্যাথটা এইটা হার্ড। সো এইটা আমি এইচ দিয়ে মার্ক করে দিব যে এই ম্যাথটা আমার কঠিন, ঠিক আছে? এই ম্যাথটা আমি করব। এখন দেখো তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যখন তুমি করবা, তোমার যদি 10টা ম্যাথ থাকে
এর মধ্যে তোমার 7টা থাকবে মোটামুটি ইজি, হ্যাঁ, আর মনে করো 3টা থাকবে হার্ড। তুমি 3টা হার্ড জাস্ট মার্ক করে রাখো প্রথম দিকে, যে মার্ক করে চলে গেলাম, মার্ক করে চ্যাপ্টারটা শেষ করে দাও। শেষ করার পরে এখন তুমি একটা কথা মনোযোগ সহকারে শুনো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক প্রথমবারে 100% বুঝে এমন মানুষ বাংলাদেশে কেউ নাই। সো তোমার প্রথম দিকে ক্লাসের ব্যাকআপ লাগতে পারে। সেক্ষেত্রে আমি যেটা তোমাকে সিরিয়াল বলবো যে তুমি প্রথমে মনে করো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিংয়ের উপর একটা ক্লাস করলা ওই চ্যাপ্টারের উপর, দেন তুমি কোশ্চেন ব্যাংকে আসলা, দেন ইউ সলভ, দেন ইউ গো ব্যাক টু দ্য ক্লাস অ্যাগেন। কেন? কারণ প্রথমবার ক্লাস করে কিন্তু টিচার তোমাকে সম্যাথ করাই দিচ্ছে ওই চ্যাপ্টারে, সলভ করতে আসি কিছু জায়গায় খটকা লাগবে, দেন তুমি আরেকবার ক্লাসে ব্যাক গেলে তোমার ওই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। সো আমরা প্রতি বছর একটা কোর্স লঞ্চ করি 0 to বুয়েটিয়ান কোর্স। এখানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের বিগত বছরের প্রত্যেকটা কোশ্চেন আমরা চ্যাপ্টার ওয়াইজ টিচার বসে বসে ডিটেলসে সলভ করায়। বাংলাদেশে আমরা বাদে এরকম ডিটেলস কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স কারো নাই। তুমি ওয়ান টাইম পেমেন্টে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের পিডিএফও তুমি এটার সাথে পাবা, এক্সামও দিতে পারবা ও কোশ্চেন ব্যাংকের উপর। তো ক্লাস সলভ, দেন ক্লাসে আবার ব্যাক আসলা, বর্তমানে কুপন হলো রামাদান 25। ওকে, এখন তুমি সলভ করলা, ক্লাসে ব্যাক আসলা, বাট তারপরেও তোমার কাজ শেষ হয় নাই। এই যে আমরা একটা চ্যাপ্টার করার পরে, এই যে চ্যাপ্টারের শুরুতে যে একটা অ্যানালাইসিস আমরা পাইলাম, এটা চ্যাপ্টার করার পরে যে আমার নদী নৌকা থেকে সবচেয়ে বেশি পেঁচাইছে, আমার বৃষ্টির সাথে থেকে সবচেয়ে বেশি পেঁচাইছে। সো তোমার যে মূল বইটা থাকবে, ধরো নাও ফিজিক্স তুমি ইসাক পড়ছো, যেটা পড়ছো, সেই বইতে তুমি যাতে মার্ক করে রাখে দাও যে আমার নদী নৌকাটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইম্পর্টেন্ট। তাইলে তুমি যখন মূল পরীক্ষার জন্য পড়বা বা রিভাইজ করবা তখন তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো জানবা। এবং তুমি চাইলে ফাইনালে আমি যে কাজটা করছিলাম এটা হলো প্রো টিপ, তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিংয়ের জার্নিটা 2জন বা 3জন ফ্রেন্ড মিলে করতে পারো, তাহলে সুবিধা হবে। তুমি যদি 2টা চ্যাপ্টার করে হাল ছাড়তে চাও, তোমার আরেকজন ফ্রেন্ড বলবে মামা আমি তো এত চ্যাপ্টার গেলাম, তখন তুমি করতে চাবা। এবং আমি যেটা করতাম, আমি আর আমার বন্ধু জিহাদ যেটা করতাম সেটা হলো যে ধরে নাও আমরা ওকে পড়া দিতাম, মামা তুই হলো প্রথম 4টা চ্যাপ্টার পড়বি, আমি পরের 4টা চ্যাপ্টার পড়বো, দুজনের জন্য টাইম হলো 7 days। 7 days পরে ও আমার বাসায় আসতো, কোশ্চেন বানায় নিয়ে আসতো, কোশ্চেন ব্যাংক থেকে, কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন বানায় নিয়ে আসতো, সেটার উপর আমি এক্সাম দিতাম, ও আমার খাতা কাটতো, দেন আমি ওর বাসায় যেতাম, কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন বানায় নিয়ে যে ও আমার আমি তার খাতা কাটতাম। এই কাজটা তুমি 2জন বন্ধু মিলে করলে বেস্ট হবে। কিন্তু তুমি যদি 0 to বুয়েটিয়ানে যাও, তুমি কিন্তু এখানে এক্সামসও পাই যাবো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের উপর। সো মুদ্রা কথা এইটাই, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা প্রথম দিকে টাফ মনে হলো, তুমি যদি একবার করতে শুরু করো, যেই সোর্স থেকেই করো না কেন, তুমি দেখবা যে এটা অনেক ইজি এবং তোমার কনফিডেন্সটা যেমন বুস্ট হবে। কিন্তু তোমার কি মূল টার্গেট যে কোশ্চেন ব্যাংকে সব কোশ্চেন পারা? হ্যাঁ, এখান থেকেই তুমি বুয়েট ভর্তি পরীক্ষায় বা কুয়েট ভর্তি পরীক্ষায় 70% কোশ্চেন পাবা। কিন্তু তোমার মূল টার্গেট হলো যে তুমি যাতে জানো যে বুয়েট ভর্তি পরীক্ষার জন্য কোন জিনিস কতটা ইম্পর্টেন্ট, কোন জিনিস পেঁচায়। যেমন ফিজিক্সের ক্ষেত্রে তুমি নোটিস করবা যে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটাতে আমার ব্যতিচারই পেয়ে যাচ্ছে, নট সমাবর্তন, নট অপবর্তন। সো তখন তুমি জানো যে এবার আমি যদি ব্যতিচারের ডেপথে যেতে চাই আমি যাব, আমার প্রাসই পেঁচাবে। সো আমি প্রাস সম্বন্ধে অনেক বেশি পড়বো। কোন প্রাসটা? যে নিক্ষিপ্ত প্রাসটাই আমার বেশি আসে, নট উপর থেকে পরন্ত বস্তুর প্রাস। সো এইভাবে আমাদেরকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। নর্মালি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিংয়ের জন্য একটা 30 ডের উইন্ডো এইচএসসির আগে নিয়ে ফেললে মোর দেন ইনাফ। বাট তুমি চাইলে এটা 2 বছর ধরে মনে করো উইকে একদিন তুমি সলভ করতেছো, কারণ মনে রাখবা বুয়েট একটা অধ্যাবসায়, বুয়েট একটা তপস্যা। সো যত আগে থেকে পড়বা তত তোমার জন্য বেটার। আর যারা 0 to বুয়েটিয়ান কোর্সে এনরোল করতে চাও, বুয়েটিয়ানদের কাছ থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে চাও, ডিসক্রিপশন বক্সে এনরোল লিঙ্ক দেওয়া আছে, কুপন হলো রামাদান 25 for 25% ডিসকাউন্ট। ঠিক আছে, আসসালামু আলাইকুম, টাটা।